আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার। আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার। খোদা যারে বন্ধু করে দিল যে উপহার। আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার। পথের ধারে বাঁধা ছিল অবলা এক বনের হরিণ, যে পথ দিয়ে যেতেছিলেন আমার প্রিয় নবী করিম। পথের ধারে বাঁধা ছিল অবলা এক বনের হরিণ, যে পথ দিয়ে যেতেছিলেন আমার প্রিয় নবী করিম। ডেকে বলে নবীজিকে ছেড়ে দাও আজ আমাকে, কচি কচি বাচ্চা আমার প্যাসে যে আছে বেকরার। আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার। আমার নবী এই হরিণীর কথা শুনে মায়াতে হরিণীকে ছেড়ে দিল। দুধ পান করানোর জন্য হরিণী ছুট মেরে চলে গেল। সঙ্গে সঙ্গে শিকারী এসে পাকড়াও করলো আমার নবীজিকে। দর নবী মার নবী। আমার নবীজি বলে, শোনো ভাই, তোমার হরিণী কোথাও যায়নি, ওর বাচ্চাগুলো আছে, এই সময় দুধ পান করে, ওই বাচ্চাগুলোতে দুধ পান করে আবার ফিরে আসবে। তখন আমার নবীকে বলছে, কে তুমি? তোমার এই অবলা জন্তু কোনোদিন কথা বলতে পারে, আর তুমি কি করে বললে যে এখানে ফিরে আসবে তোমার হরিণী? তখন সেই আমার দর নবী মার নবী বলে, তোমার যদি বিশ্বাস না হয় আমি ওই হরিণীর জামিন হয়ে থাকবো, আর যদি তোমার না বিশ্বাস হয় তুমি আমাকে বেঁধে রাখো, আমি যতক্ষণ না হরিণ আসে আমি তোমার কাছ থেকে যাবো না, হে শিকারী যাবো না। কেমন দর নবী মার নবী যখন এই কথা বলে, তারপর কি ঘটনা শুরু কবি ছন্দের মাধ্যমে লিখছে। দেখুন, হরিণ যখন ছেড়ে দিল শিকারী তখন এলো। হরিণ যখন ছেড়ে দিল শিকারী তখন এলো। বলে, বিনা হুকুম আমার হরিণ কেন ছাড়া পেল? দয়ার রাসূল বলে তারে, যত না আসে ফিরে বেঁধে রাখো তুমি আমার এই আবেদন যে আমার। আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার। আমার নবী আমাকে বেঁধে রাখো, আমি যাব না তোমার কাছ থেকে যতক্ষণ না তোমার হরিণী ফিরে আসে। তারপর কি হয়, সেই হরি শিকারী যখন রাগ দেখায় গোসা দেখায়, তখন সেই আমার দয়ার নবী এই কথা বলে, আমাকে বেঁধে রাখো, তোমার বিশ্বাস যদি না হয়। তারপর কি ঘটনা ঘটে শেষ কথায় লিখছে। দেখুন, দুধ পিলায়ে ফিরল হরিণ, যেথায় ছিল মোর নবীজি জামিন। দুধ পিলায়ে ফিরল আস্তে আস্তে হরিণী দুটো বাচ্চাকে সঙ্গে করে নিয়ে এসেছে। দুটো বাচ্চা সঙ্গে সঙ্গে এসেছে। কেন এসেছে? ওই হরিণী মা যখন দুধ পান করানোর জন্য গিয়ে বলছে যে তোরা জলদি করে আজকে দুধ পান করে নে, আমার দয়ার নবী মায়ের নবী নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি আমার জন্য জামিন আছেন, আমি না যাওয়া পর্যন্ত হয়তো শিকারী ছাড়বে না, তোরা জলদি করে দুধ পান করিয়ে নে।
বাচ্চাগুলো দুধ পান করে তখন সেই মা হরিণীকে বলছে, মা গো, কেমন নবী তোমার, আমাদের জন্য যে নবীজি যে তোমাকে দুধ পান করানোর জন্য ছেড়ে দিল, আমরা একবার সেই নবীকে দেখতে চাই। বাচ্চা দুটোকে সঙ্গে করে নিয়ে আস্তে 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 হেঁটে হেঁটে সেই নবীজির সামনে চলে আসলো। আর সেই শিকারী দেখে অবাক। সেই শিকারী যখন কথা বলে, সেই হরিণীর জবান আল্লাহ খুলে দেয়। সেই হরিণী কি উত্তর দেয়, আর শিকারী শেষ পর্যন্ত কি করে লিখছে দেখুন। दूध पिलाए फिरलो हरिण जेथाय छिलो मोर नबीजी जमीन दूध पिलाए फिरलो हरिण जेथाय छिलो मोर नबीजी जमीन देखे शिकारी अबाक हलो बोले एकी से आल आमीन अबोला हरिण कथा बोले तुमी जे शेष नबी होले शिकारी शुने लुटिए पड़े और कलमा पड़े बार बार अल आमीन नबी आमार मुक्ति दाता सबार खुदा जारे बंधु करे दिलो जे उपहार अल आमीन नबी आमार मुक्ति दाता सबार नारे तकबीर।